हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है तो फिर क्यों दिन पर चलती नहीं। আমরা মুসলমানি দাবি করি অথচ আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। আমাদের ভিতরে কি মুসলমানিত্ব আছে? স্বার্থে আঘাত ঘটলে দেখবেন জনসাধারণকে গালি দেয় তো বিজ্ঞ আলেমকেও গালি দিতে দ্বিধাবোধ করে না। যে রবের সাথে গোলামের কি সম্পর্ক থাকা প্রয়োজন, আমরা রবের গোলামি থেকে কতটুকু পিছনে চলে আসছি, রবের সাথে আমাদের সম্পর্ক নাই। কথা কি বাস্তব না অবাস্তব? তার একটা বাস্তব প্রমাণ শুনি। কোন গোলাম যদি কোনো মনিবের বাড়িতে কাজ করে, মনিবের যদি অবাধ্যতা করে, তাহলে ওই গোলামকে মনিব কি বাড়িতে রাখবে? আল্লাহ তাআলা কেমন দয়ালু! আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান আমার আল্লাহ তাআলার দয়ায় আমার পৃথিবীর সাগর, উপসাগর, মহাসাগর, সমস্ত সাগরের পানির শেষ আছে, আমার আল্লাহ তাআলার দয়ার কোনো শেষ নাই। বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাগর, উপসাগর, মহাসাগরের পানির শেষ আছে, তবু তো আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই। জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জামিন সুন্দর, আর সুন্দর বাইতুল্লাহ। তার যে জুড়ে জুড়ে তার চেয়েও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমার সাথে সাথে আপনারা সকলেই সূরা ফাতিহা সকলেই তেলাওয়াত করবেন, কেউ মুখ বন্ধ রাখবেন না। সূরা ফাতিহা আমরা প্রত্যেকটি মুসলিম নর নারী সকলেই পারি সূরা ফাতিহা, এতে কারো কোনো সমস্যা নাই। সূরা ফাতিহাটা বাচ্চাগুলো মানে পারে, পারে কি পারে না? বাচ্চারাও পারে, মধ্যম বয়সী পারে, যুবকও পারে, বৃদ্ধও পারে। সূরা ফাতিহা আমার সাথে সাথে সকলেই তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম।
মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. وقال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকলে পাঠ করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। আমরা সকলেই সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতের রাত্রে সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার কোরআন ও হাদিসের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য উচ্চ কণ্ঠে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। আল্লাহ তাআলা স্বয়ং খুশি হলেন। কে খুশি হলেন? আল্লাহ। আমি ভূমিকা বেশি টানবো না, মূল আলোচনায় এখনই প্রবেশ করব। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে কে খুশি হন? আল্লাহ খুশি হন। এই সম্পর্কে একটি আয়াত তেলাওয়াত করলে আপনাদের বুঝে আসবে। বান্দা যখন রবের শুকরিয়া আদায় করে, প্রশংসা করে, আল্লাহ তাআলা কিরকম খুশি হয়ে যায় দেখবেন। দুনিয়াতে মানুষ একজন চেয়ারম্যানের কাছ থেকে যদি কিছু অনুদান পায়, তাহলে সেই মানুষটা চেয়ারম্যানের ভক্ত হয় কি হয় না? হয় কি হয় না? একজন এমপির কাছ থেকে যদি মোটা অঙ্কের কিছু পায়, তাহলে ওই মানুষটা এমপির প্রশংসাই করে। তার নেতা যদি উল্টাপাল্টা করে, তার সামনে বদনাম করলে তার রাগ উঠে। কথাটা বাস্তব নাকি অবাস্তব? আমি কি কথা বাস্তব বললাম নাকি অবাস্তব? কিন্তু আমরা মানুষ দিনটা 24টি ঘন্টা আল্লাহ তাআলার নিয়ামত গ্রহণ করি, অতঃপর মালিকের প্রশংসাও করি না, মালিকের গোলামিও করি না। কথা কি বাস্তব না অবাস্তব? আমরা যে মালিককে ভুলে গেছি, রবকে ভুলে গেছি। একটি কবিতার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। মূলত এটা কবিতা না, আল্লাহর কোরআনের ব্যাখ্যা। আমরা মালিককে ভুলে গেছি, মালিক আমাদের ভুলে যান নাই। রবের সাথে গোলামের কিরকম সম্পর্ক থাকা প্রয়োজন, আর আমরা এখন কোথায় আছি?
কবি তার ভাষায় বুঝাইতেছে, কে ওই শোনালো বুরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। আমি তো পাগল হয়ে সে মধুর তানে, কি যে এক আকর্ষণে ছুটে যাই মুগ্ধ মনে। কি নিশীতে কি দিবসে মসজিদের পানে, হৃদয়ের তারে তারে প্রাণের সুনিত ধারে, কি যে এক ঢেউ উঠে ভক্তির তুফানে। কত যে সুধা আছে সেই মধুর আজানে, নদী ও পাখির গানে তারি প্রতিধ্বনি, ভ্রমরের গুণগানে সেই সুর আসে কানে, কি এক আবেশ ধনি ক্ষীর ধরণী। ভূধরে সাগরে জলে নির্জরিণী কল কলে, আমি যেন শুনি সেই আজানের ধ্বনি। লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন মিনারে উঠি ফুকারে যখন, সবাই ভক্তি ভরে তাহারই অর্চনা করে, এ সৌর জগৎ যিনি করেছেন সৃজন। আহা কি মধুর ওই আজানের ধ্বনি, আহা কি মধুর ওই আজানের ধ্বনি। মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর। আকুল হইল প্রাণ নাচিল ধমনী, আহা কি মধুর ওই আজানের ধ্বনি, আহা কি মধুর ওই আজানের ধ্বনি। আজানের ধ্বনি, আজানের শব্দ মধুর কি মধুর না বলেন তো? মুয়াজ্জিন কত সুন্দর কণ্ঠে, মধুর কণ্ঠে ফজরের সময় আজান দেয়, ডাকতে থাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহর বান্দা তুমি আর ঘুমাইও না, আল্লাহর বান্দা তুমি নামাজে আসো, তুমি নামাজে আসো। মুয়াজ্জিন সাহেব ডাকে কি ডাকে না? ডাকে কি ডাকে না? আবার মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনারা থেকে বলতেছেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর বান্দা তুমি আর ঘুমাইও না, আল্লাহর বান্দা তুমি আর ঘুমাইও না, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিন সাহেব বলে কি বলে না? একদিন দুই দিন বলে নাকি প্রত্যেক দিন ফজরের সময় ডাকে কি ডাকে না? ডাকে কি ডাকে না বলেন তো? ডাকে। তারপরেও কি আমরা ডাক ডেকে আরামসে ঘুমাই, অথচ আমরা মুসলমান দাবি করি, মুসলমানি দাবি করি, কিন্তু আমরা মুসলমানের কাজ করি না। রবের নিয়ামত দিন রাত 24টি আমরা ভক্ষণ করি, দিন রাত 24টি ঘন্টা। রব যদি অল্প সময়ের জন্য তার নিয়ামত বন্ধ করে দেন, আমি আপনি কেন, পৃথিবীর কেউ বাঁচতে পারবে? আধা ঘন্টার জন্য যদি আল্লাহ তাআলা অক্সিজেন বন্ধ করে দেন, এত সময় লাগবে না, আমি বেশি সময়ের কথা বলেছি। আধা ঘন্টা সময়ের জন্য যদি আমার রব আমার জন্য অক্সিজেন বন্ধ করে দেয়, আমি বাঁচতে পারবো? আমি কি বাঁচতে পারবো? পৃথিবীর সমস্ত মানুষ সব অক্সিজেনের অভাবে সবাই সঙ্গে সঙ্গে মারা যাবে। মারা যাবে কি যাবে না? মারা যাবে। তাহলে আমার আজকে আলোচনার বিষয় হলো, আমরা দুনিয়াতে কার প্রশংসা করব? আল্লাহ তাআলার প্রশংসা করব। দিন রাত 24টি ঘন্টা কার নিয়ামত আমরা ভক্ষণ করি? আল্লাহ তাআলার নিয়ামত আমরা দিন রাত 24টি ঘন্টা আমরা ভক্ষণ করতেছি, কিন্তু সেই রবের সঙ্গে আমরা কুফরি করি, রবকে আমরা ভুলে গেছি। এখন আমাদের রবের তাফসীর বুঝতে হবে।
এইটা এই যে আজকে যে মজলিস জালিসুর রহমান, এটাকে একটা ক্লাস মনে করতে হবে। দেখা যায় বক্তা ওয়াজ করে, শ্রোতারা তাদের কোনো ফায়দা হয় না, লাভ হয় না। এখানে কয়েকটা কারণ আছে, তার মধ্যে আমি মাত্র একটা কি দুইটা কারণ বলবো। যে গ্রাম এলাকায় দেখবেন এখনো টিউবওয়েল আছে, এই যে সামনে মাদ্রাসার সামনে যে টিউবওয়েলটা আছে, টিউবওয়েলের মুখ আর পাত্র যদি বরাবর না হয়, কিয়ামত পর্যন্ত যদি টিউবওয়েল চাপা হয়, পানি কি পাত্রে প্রবেশ করবে? বলেন তো, প্রবেশ করবে? সমস্ত পরিশ্রমগুলো কি হয়ে যাবে? সব বৃথা। হ্যাঁ, দেখবে বলছেন, সঠিক জবাব দিচ্ছেন যে বৃথা হয়ে যাবে। বক্তা সাহেব আলোচনা করে, শ্রোতারা উপকৃত হতে পারে না। তার মধ্যে একটা কারণ হলো মনোযোগ থাকে না, মনোযোগ থাকে না। এই দেখা যায় বক্তা সাহেব ওয়াজ করতেছেন, শ্রোতারা কেউ বাদাম খাইতেছে, কেউ চা খাইতেছে, কেউ ফিস ফিস করে গল্প করতেছে। তাহলে কি ওই বক্তার আলোচনা থেকে কি উপকৃত হতে পারবে? আর কোরআন হাদিসের আলোচনা কি এত সহজ নাকি? কোরআন হাদিসের আলোচনা এত সহজ না। যারা শিক্ষিত, এখন প্রত্যেকটা এলাকায় শিক্ষিত মানুষ, আপনারা সকলে শিক্ষিত। অঙ্কের মধ্যে যদি সূত্রে কেউ ভুল করে, বলেন তো ওই অঙ্ক হবে? সূত্রে আমরা ভুল করি, সূত্রের মধ্যে ভুল করা যাবে না। কোরআন হাদিসের যেখানে আলোচনা হবে, প্রত্যেকটি মাহফিলকে একটা ক্লাস মনে করতে হবে। যিনি আলোচনা করবেন অল্প কিছু সময়ের জন্য হলেও তাকে উস্তাদ মানতে হবে। এখানে যিনি আলোচনা করতেছেন তিনি কি নিজের ইচ্ছায় বসতে পারছেন নাকি ফাইসাল উপর থেকে হচ্ছে? বলেন তো। হ্যাঁ, উপর থেকে ফাইসালা হয়েছে। এর নামই হলো মুসলমানি। ফাইসালাকে মেনে নিতে হবে। মুসলমানি বাওয়াজ গরদান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদাদান। हम मुसलमान है मगर हमने मुसलमानी नहीं, दिल में ईमान है तो फिर क्यों दिन पर चलती नहीं। आहा, कवि इकबाल কত সুন্দর করে বুঝাইতেছে। हम मुसलमान है मगर हमने मुसलमानी नहीं, আমরা মুসলমানি দাবি করি অথচ আমাদের ভিতর তো মুসলমানিত্ব নাই। আহা, আমাদের ভিতরে কি মুসলমানিত্ব আছে? কিভাবে নাই? এই যে এই আলোচনার মাধ্যমে বুঝাবে আমরা মুসলমানি দাবি করি অথচ আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। যখন দেখবেন আমার স্বার্থে একটা কোনো কিছু আঘাত করছে, হেই আল্লাহ এটা কি করছে, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ খালি আমারই চোখে দেখে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ করি, বিপদ আপদ সব আমার গায়ে আল্লাহ চাপিয়ে দেয়। মুসলমানিত্ব রইল, মুসলমানিত্ব রইল। সমস্ত বিষয়গুলো কোন কথা বললে কিন্তু হিসাব কিতাব করে বলতে হবে। আল্লামা কবি ইকবাল তিনি বুঝাইতেছেন, हम मुसलमान है मगर हमने मुसलमानी नहीं, दिल में ईमान है तो फिर क्यों दिन पर चलती नहीं। আমরা মুসলমানি দাবি করি অথচ আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। আমাদের ভিতরে কি মুসলমানিত্ব আছে? স্বার্থে আঘাত ঘটলে দেখবেন জনসাধারণকে গালি দেয়, তো বিজ্ঞ আলেমকেও গালি দিতে দ্বিধাবোধ করে না। কিছু কিছু কুলাঙ্গার আছে আবার আল্লাহ তাআলাকেও গালি দেয়। ওই যে বাউল, আপনারা ইয়ের মধ্যে শুনছেন না, দেখছেন? তো বলতে আবুল বাশার কত বড় মানুষ, জঘন্য হলে কত নিম্ন স্তরে পৌঁছে যায়। আল্লাহ তাআলা স্বার্থের মধ্যে যখন আঘাত করে, আল্লাহ তাআলাকেও গালি দিতে দ্বিধাবোধ করে না। দেখছেন মানুষ, আমরা আল্লাহ তাআলার নিয়ামত দিনদার 24টি ঘন্টা ভক্ষণ করি, অথবা সেই রবের সঙ্গেই আমরা কুফরি করি। আচ্ছা, আমার মূল বিষয়টা হলো এই যে রবের সাথে গোলামের কি সম্পর্ক থাকা প্রয়োজন। আমরা রবের গোলামি থেকে কতটুকু পিছনে চলে আসছি, রবের সাথে আমাদের সম্পর্ক নাই। কথা কি বাস্তব না অবাস্তব? তার একটা বাস্তব প্রমাণ শুনি। কোন গোলাম যদি কোনো মনিবের বাড়িতে কাজ করে, মনিবের যদি অবাধ্যতা করে, তাহলে ওই গোলামকে মনিব কি বাড়িতে রাখবে? তাহলে এখন আমার প্রশ্ন হলো এই, আমরা পৃথিবীর সকলেই গোলাম, রব একমাত্র তিনি কে? আল্লাহ।
আমরা দিনরাত 24টি ঘন্টা রবের নিয়ামত ভোগ করতেছি, অথবা রবের সঙ্গে আমরা কুফরি করতেছি, রবের আইন আমরা লঙ্ঘন করতেছি। এরপরেও কি রব আমাদের খাদ্য বন্ধ করে দিচ্ছেন? আমাদের অক্সিজেন কারোর জন্য বন্ধ করে দিচ্ছেন? বাতাস বন্ধ করেছেন কারোর জন্য? পানি বন্ধ করে দিচ্ছেন? কেন বন্ধ করে দেন নাই? আসলে কোরআনের হাদিসের আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আল্লাহ তাআলা কি অত্যন্ত দয়ালু। আল্লাহ তাআলার দয়া এমন, সমস্ত সাগর উপসাগর মহাসাগরের শেষ আছে, আমার আল্লাহ তাআলার দয়ার কোনো শেষ নাই। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত যত্নের সাথে লালন পালন করেন। আমরা আল্লাহর হুকুম মানি না, নামাজ পড়ি না, আল্লাহ আমার খাবার বন্ধ করে দিলেন না। গান শুনলাম, আল্লাহ তাআলা আমার কানের শ্রবণ শক্তিকে নষ্ট করে দিলেন না। চোখ দ্বারা বেগানা নারীকে দেখলাম, আমার চোখের পাওয়ার আল্লাহ তাআলা নষ্ট করে দিলেন না। কারণ আল্লাহ তাআলা হলেন দয়ালু। কেমন দয়ালু? এই বিষয়টি আপনাদের একটু সিগন্যাল দেওয়ার পরে আমি রবের ব্যাখ্যা, মূল ব্যাখ্যায় চলে যাব। আল্লাহ তাআলা কেমন দয়ালু? আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান, আমার আল্লাহ তাআলার দয়া এমন, পৃথিবীর সাগর উপসাগর মহাসাগর সমস্ত সাগরের পানির শেষ আছে, আমার আল্লাহ তাআলার দয়ার কোনো শেষ নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা জোরে বললেন না? একবার সুবহানাল্লাহর দাম যদি আমরা জানি, তাহলে সুবহানাল্লাহ আমরা কেউ ছেড়ে দিব না। একবার সুবহানাল্লাহর দাম কত? হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান আলহামদুলিল্লাহি তামলান। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা মিজানের এক পার্শ্বের সম্পূর্ণ পাল্লাকেই পরিপূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি তামলাল মিজান, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা মিজানের অপর পার্শ্বের পাল্লাকে পরিপূর্ণ করে দেন। তাহলে আল্লাহ তাআলা কেমন দয়ালু। হযরত মুসা আলাইহিস সালামের নাম আমরা সকলেই শুনছি কি শুনেন নাই? মুসা আলাইহিস সালাম অনেক বড় মাপের নবী। নবীদের মধ্যেও আল্লাহ তাআলা স্তর বিশেষ বানাইছেন। দেখবেন সংসদের মধ্যে যে সম্মানিত সদস্য থাকে, ওই প্রত্যেকটা সদস্য সবার মর্যাদা কি এক ধরনের নাকি পার্থক্য আছে? পার্থক্য আছে। নবীদের মধ্যেও স্তরে মর্যাদার মধ্যে পার্থক্য আছে। হযরত মুসা আলাইহিস সালাম অনেক বড় মাপের নবী ও রাসূল। আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, রব বুঝানো আল্লাহ তাআলা কেমন দয়ালু। হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন কারণ একটি মিথ্যা অপবাদ দিল নারী সংক্রান্ত, মুসা আলাইহিস সালাম তিনি মনক্ষুণ্ণ হয়ে গেলেন, বেজার হয়ে গেলেন, যে কারণ আমার নামে, আমি একজন আল্লাহ তাআলার মনোনীত নবী, আমার বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ দিল। আমি কিন্তু সংক্ষিপ্ত করে বলতেছি, আপনাদের পর বুঝে নিতে হবে। অল্প টাইমে কোরআনের ব্যাখ্যা এত বিশ্লেষণ করা সম্ভব না। কোরআনের ব্যাখ্যা কি অল্প টাইমে জেনে নেই। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আসীসুন হাকীম। আমার আল্লাহ তাআলা বলেন, বিশ্বের ৭ সাগরের পানি যদি কালিতে পরিণত হয়ে যায়, বিশ্বের সমস্ত বৃক্ষরাজি কেটে কেটে যদি কলম বানিয়ে দেওয়া হয়, তোমরা যদি তোমাদের রবের কালিমার তাফসীর লিখতে শুরু করো, তোমাদের রবের কালিমার ব্যাখ্যা বিশ্লেষণ লিখতে লিখতে একদিন বিশ্বের বড় বড় ৭ সাগরের কালি শেষ হয়ে যাবে। বিশ্বের সমস্ত বৃক্ষের কলমগুলো অকিছু হয়ে যাবে, কলম ভুতা হয়ে যাবে, কলম ক্ষয় হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে। তবু তো তোমাদের রবের কালিমার তাফসীর লিখে শেষ করা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। আমার রবের কালিমার তাফসীর এমন ব্যাপক, বিশ্বের বড় বড় ৭ সাগরের কালিগুলো সব শেষ হয়ে যাবে।
বিশ্বের সমস্ত বৃক্ষের কলমগুলো সব ক্ষয় হয়ে যাবে, কলম অকিছু হয়ে যাবে, কলম পোতা হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, তবুও তো আমার রবের কালিমার ব্যাখ্যা বিশ্লেষণ লিখে শেষ করা সম্ভব নয়। আর আমি অল্প টাইমের মধ্যে কি বুঝাবো? তাহলে ওই আলোচনাটার মূলটা কি মনে আছে? মুসা আলাইহিস সালাম তখন মনক্ষুণ্ণ হয়ে কারণের বিরুদ্ধে আল্লাহ তাআলার আদালতে হাত তুলেছে। আল্লাহ, কারণ আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ দিল, আল্লাহ তুমি কারণকে মাটির সাথে তাকে দাবিয়ে দাও। মাটি কারণকে সঙ্গে সঙ্গে গ্রাস করে ফেলবে। আল্লাহর নবীদের দোয়াকে আল্লাহ ফেরত দেন। দেখেন আল্লাহর ওলিদের ভবিষ্যৎবাণী শুনেন। আল্লামা দেওয়ার হোসেন সাইদি কি বলছিলেন? মামা বাড়ি দিল্লি যায় পড়বা। মামা বাড়ি দিল্লি যা পড়ছে কি পড়ে নাই? ইসলামের যারা বিরোধিতা করে তাদেরকে আল্লাহ ছাড় দেয়? বলেন কোথায় যায় পড়ছে? মামা বাড়ি দিল্লি যা পড়ছে। কত বছর আগে বলছিল, যেদিন মামা বাড়ি পালিয়ে যখন চুন্নি দিল্লি যা পড়লো, তখন আমি মাথায় কপালে ভাবে হাত দিলাম, আল্লাহ তোমার ওলিদের জবান এত দামি করে তুমি বানাইছো। তখন আমার বুঝে আসলো যে একজন নবীর দাম কত, একজন নবীর দাম কত। একজন ওলি এক সাইদি না, কোটি কোটি সাইদি যদি আল্লাহ তাআলা সৃষ্টি করে এই দুনিয়াতে ছেড়ে দেয়, অপর পাল্লায় যদি একজন নবীকে রেখে দেওয়া হয়, একজন নবীর সমপরিমাণ হবে কোটি কোটি সাইদি। সাইদি তো একজন আল্লাহর ওলি, তিনি তো নবী না। মুসা আলাইহিস সালাম তিনি বলতেছেন, আল্লাহ আমার বিরুদ্ধে কারণ এত বড় একটা অপবাদ দিল, আল্লাহ তুমি কারণের বিচার করো। সঙ্গে সঙ্গে কারণের উপর আল্লাহর গজব চলে আসলো। কি গজব? মাটির মধ্যে কম্পন শুরু হয়ে গেল, আমরা যাকে বলি ভূমিকম্প। ভূমিকম্প যখন শুরু হয়ে গেল, আস্তে আস্তে কারণের হাঁটু পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। আস্তে আস্তে দেখতে না দেখতে চোখের পলকে কারণের কমর পর্যন্ত মাটি গিলে ফেললো। চোখের পলকে আস্তে আস্তে কারণের বুক পর্যন্ত যখন মাটি গিলে ফেললো, তখন কারণ আর শ্বাস নিতে পারতেছে না, শ্বাস নেওয়া কষ্ট হইতেছে। দেখেন একটা কথা বলে, গ্রাম্য এলাকায় যদি আমি হাসছি, কথাটা সত্য, বানর বুঝাইলো গাছ বাবা ছাড়ে না। আমি কই যে মুরব্বী দেখলে কি বলে, কিসের পচা কথা বলে, কিন্তু এটা কিন্তু মুরব্বীদের কথা, কিন্তু আমি কিন্তু বলি না, কিন্তু কথাটার ব্যাখ্যা আছে। তার মানে কি বুঝাইছে? দুষ্ট লোক শেষ সময়ে কি তার বদ স্বভাব যায় না, এইটাই বুঝাইছে গ্রাম্য মানুষ, গ্রাম্য চাচারা যে দাদারা বলে, এইটাই বুঝাইছে তারা। তখন কারণ বলতেছে, মুখটা এইভাবে উঁচু করে বলতেছে, হে মুসা, বুঝতে পারছি তুমি আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে এই জন্য দোয়া বদ্ধ করছো, আমার সম্পদের প্রতি তোমার লোভ জেগেছে। বলে নাউজুবিল্লাহ, একজন আল্লাহর মনোনীত পয়গম্বর মানুষের সম্পদের উপর লোভ করতে পারে? তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবার বদ্ধ করলেন, আল্লাহ দেখো কারণ শেষ সময়, মাটি কারণের বুক পর্যন্ত গ্রাস করে ফেলছে। এই সময় বলে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, কারণের সম্পদের প্রতি নাকি আমার দুঃখ জাগছে। আল্লাহ তুমি কারণের সম্পদকেও ডাবিয়ে দাও। দেখেন আল্লাহর কুদরত, কাদেরে কুদরত তো দারি হর সে কাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনি তো জিন্দারা বেজা কুনি, তোহি কাদের জলিলুল্লাহ জাহাদার, बहरहाले तो ही मेरा निगाहदार, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহর কুদরত কারো বোঝার ক্ষমতা আছে? মুসা আলাইহিস সালাম বদ্ধ করার সঙ্গে সঙ্গে কারণের মালগুলো মাটি গ্রাস করা শুরু করলো, মাটির নিচে চলে যাইতে লাগলো। যখন কারণের গলা পর্যন্ত এই পর্যন্ত মাটি গ্রাস করে ফেলছে, তখন শেষ সময় এই দেখেন রহমান কাকে বলে, আল্লাহ কেমন দয়ালু, আল্লাহ যে দয়ালু এটা মনে বোঝানোর উদ্দেশ্য। যখন গলা পর্যন্ত কারণের গ্রাস করে ফেলছে মাটি, তখন কারণ বলতেছে, আচ্ছা মুসা আমার ভুল হয়েছে, তুমি মাফ করে দাও। মুসা আলাইহিস সালাম বলছেন, না এখন মাফ হবে না। আল্লাহ তাআলা বলেন,
আমি এমন দয়ালু, আমার দয়া এমন, আমার মায়া এমন। ওই কারণ যদি শেষ মুহূর্তে, বিপদ মুহূর্তে আমার পয়গম্বর মুসার কাছে ক্ষমা না চেয়ে যদি আমি আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করতো, সেই বিপদ মুহূর্তে শেষ সময়ে আমি আল্লাহ কারণকে ক্ষমা করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার দয়া এমন, পৃথিবীর এক সাগর নয়, দুই সাগর নয়, পৃথিবীর সমস্ত সাগর, উপসাগর, মহাসাগরের পানির শেষ আছে, তবু তো আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই। জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জামিন সুন্দর, আর সুন্দর বাইতুল্লাহ, তার চেয়ে জোরে জোরে, তার চেয়েও বেশি সুন্দর আমার নবী কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মাউতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু, আল্লাহ ছাড়া নেই কিছু। আল্লাহ আল্লাহ আল্লাহু, আল্লাহ ছাড়া নেই কিছু। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মাউতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্রের মালিক যেই আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ের মালিক যেই আল্লাহ, সাগরের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু, আল্লাহ ছাড়া নেই কিছু। আল্লাহ আল্লাহ আল্লাহু, আল্লাহ ছাড়া নেই কিছু। আসমান সুন্দর, জামিন সুন্দর, আর সুন্দর বাইতুল্লাহ, তার চেয়েও অধিক সুন্দর আমার নবী কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সময় কম, অল্প সময়ের মধ্যে রবের আমরা আলোচনাটা এর তাফসীরে একটু জেনে নেই। রব কাকে বলা হয়? রব বলা হয় যাহার যখন যে জিনিসের যতটুকু প্রয়োজন ফরিয়াদ করার পূর্বে যিনি পৌঁছে দেন, তিনি হলেন রব। রব বলা হয় আমার কোন সময় কোন জিনিসের প্রয়োজন, আপনার কোন সময় কোন জিনিসের প্রয়োজন, ফরিয়াদ করার পূর্বে যিনি পৌঁছে দেন, তিনিই তো রব। আজান হইতেছে, আচ্ছা আজানের পরে একটু আজানের জবাব যে দিয়ে নেই, তারপরে আচ্ছা উঠাউঠি করেন না, এখানে হবে জামাত হবে, সময় দেওয়া হবে, অসুবিধা নেই।
আচ্ছা, আমরা যতটুকু কোরআন ও হাদিসের আলোচনা অল্প টাইমের মধ্যে শুনতে পারছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যদি হায়াত দারাজ করেন, অন্য কোনো সময় রবের আলোচনাটা করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা যদি সময় সুযোগ করে দেন, ফায়সালায় যতটুকু ছিল অতটুকুই বলতে পারছি। আল্লাহ তাআলা যা বরাদ্দ করেছেন। আচ্ছা 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 আচ্ছা, আজানের পরে জামাতের আগ পর্যন্ত 10-15 মিনিট জিকির হবে, এরপরে জামাত হবে, আপনারা কেউ উঠবেন না। হ্যাঁ, আজান।